আপনি কি কখনো ভেবেছেন রাজনীতিতে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটা কি? প্রকাশ্য শত্রুতা নয়, বরং নীরব বোঝাপড়া। যদি লক্ষ্য একটাই হয়, একটি দলকে ক্ষমতার বাইরে রাখা, তাহলে কি আদর্শ সত্যিই বড় থাকে? এই ভিডিওতে আমরা খুলে দেখব নির্বাচনের অদৃশ্য অঙ্ক। রাজনীতির মঞ্চে শেষ কথা বলে কিছু নেই। আজ যাকে প্রতিপক্ষ বলা হয়, কাল তাকেই দরকার পড়ে। কারণ এখানে আবেগ নয়, চলে অঙ্ক। আর সেই অঙ্কে শত্রুর শত্রু বন্ধু, এটাই সবচেয়ে পুরনো সূত্র। কিছুদিন আগেও বলা হচ্ছিল নির্বাচন নিয়ে পর্দার আড়ালে একটি নীরব সমঝোতা তৈরি হয়েছে। খোলাখুলি কিছু নয়, কিন্তু ইঙ্গিত স্পষ্ট। আজ আমরা সেই সমঝোতাকেই সংখ্যার ভাষায় বোঝার চেষ্টা করব। আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে, নির্বাচনে না নেমে কিভাবে কেউ সংসদে পৌঁছায়? এই প্রশ্নের উত্তরই এই ভিডিওর কেন্দ্রবিন্দু। শেষ পর্যন্ত অপেক্ষা করুন, কারণ এখানেই গল্পটা বাঁক নেয়। 2008 সালের 29শে ডিসেম্বর, এই তারিখটাই শেষবার জামায়াত নিজেদের প্রতীক নিয়ে নির্বাচনে ছিল। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। প্রতীক নেই, কিন্তু রাজনীতি থেমে থাকেনি। 2018 সালের নির্বাচনে সব দল মাঠে থাকলেও জামায়াত ছিল ব্যতিক্রম। নিবন্ধন না থাকলেও প্রায় 30 জন প্রার্থী অন্য প্রতীকে অংশ নেয়। ভোটের মাঠে তারা ছিল, শুধু নামে নয়। ঢাকা 15, খুলনা 5, এই আসনগুলোতে দলটির শীর্ষ নেতারাই লড়েছিলেন। আইনি ফাঁকফোকর ব্যবহার করে নির্বাচনে থাকার এই পথটাই এখন আলোচনার কেন্দ্রে। গুঞ্জন আছে, এই একই পথেই এবার অন্য এক দল এগোতে পারে। কথা উঠছে এক প্রতীকের, যেটা বহুদিন ধরেই নির্বাচনের মাঠে পরিচিত। এই প্রতীকের ছায়াতেই নাকি তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক অঙ্ক। চলুন ফিরি 2008 সালে। 39টি আসনে লড়ে মাত্র 2টি যে জয়, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। 20টি আসনে পরাজয়ের ব্যবধান ছিল মাত্র কয়েক হাজার ভোট। আরও কিছু আসনে ভোট সংখ্যা ছিল চোখে পড়ার মতো, অর্থাৎ হারলেও ভিত ভিতর থেকেই ছিল। এই চিত্র শুধু একবার নয়, 1991, 2001, প্রতিবারই প্রায় একই। গড় হিসেবে ধরলে 20 থেকে 25টি আসনে এই দলটির অবস্থান বরাবরই শক্ত। এই জায়গাটুকু নিয়ে কারও তেমন দ্বিমত নেই। প্রশ্ন হলো, এর বাইরে কিভাবে সংখ্যা বাড়বে? 2008 সালে যেসব আসনে এই দলটি হেরেছিল, সেগুলোর বেশিরভাগই প্রধান প্রতিপক্ষ ছিল আরেক দল। এবার সেই দলটি দলগতভাবে মাঠে নেই। এই ফাঁকটাই সবচেয়ে বড় সুযোগ। নিজস্ব শক্ত আসন আর সম্ভাব্য নতুন আসন মিলিয়ে সংখ্যা দাঁড়ায় 40-45-এর কাছাকাছি। কিন্তু সরকার গড়তে এই সংখ্যা যথেষ্ট নয়। তাহলে পরের চাল কি? নির্বাচন শুধু প্রার্থী নয়, নির্বাচন মানে ভোটার। ভোটার তালিকা সংশোধনের সুযোগে নির্দিষ্ট কিছু আসনে ভোটের ভারসাম্য বদলেছে এমন আলোচনা রয়েছে। ঢাকা 15, গাজীপুর 4, এই ধরনের আসনে ভোট ব্যাংক সরিয়ে আনার গুঞ্জন শোনা যাচ্ছে। একটি আসনে ভোট বাড়ালে অঙ্ক বদলে যায়। এই কৌশলে প্রায় 30টি আসনে নতুন করে শক্ত অবস্থান তৈরি হয়েছে। সব মিলিয়ে হিসেব বলছে 70 থেকে 75টি আসন এখন আলোচনায়। কিন্তু এখানেই থামছে না গল্প। ভোটের মাঠে একাধিক দল রয়েছে, যাদের ভোট কম কিন্তু প্রভাব আছে। আঞ্চলিক ব্যাংক, ধর্মীয় অনুসারী আর সাংগঠনিক অভিজ্ঞতা সব মিলিয়ে গুরুত্বপূর্ণ। জোট নয়, কিন্তু বোঝাপড়া। এই পথেই 10-15টি আসন আনতে চাওয়া হচ্ছে এমন হিসেব শোনা যায়। এখানেই আসে আরেকটি বড় নাম। প্রতিটি নির্বাচনে তৃতীয় শক্তি হিসেবে যাদের উপস্থিতি অবিচ্ছিন্ন। উত্তরাঞ্চল, সিলেট, পকেট ভোট এখনও সক্রিয়। 2008, 2001, প্রতিবারই লক্ষ লক্ষ ভোট। কখনো 15, কখনো 27টি আসন। এই ধারাবাহিকতাই এবার তাদের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। আগেও তারা জোট করেছে, এবার পরিস্থিতি ভিন্ন। আলাদা দাঁড়িয়ে কিন্তু সমঝোতার মাধ্যমে সর্বোচ্চ লাভ, এই কৌশলী আলোচনায় রয়েছে। কিছু আসনে এক দল, কিছু আসনে অন্য দল। সব মিলিয়ে 50-60টি আসনের স্বপ্ন দেখছে তারা। সব পক্ষ মিলিয়ে হিসেবটা দাঁড়ায় 140 থেকে 160 আসন। এই সংখ্যাই কোয়ালিশন সরকারের স্বপ্ন দেখাচ্ছে। এই বোঝাপড়া একদিনে তৈরি হয়নি। বিশ্ববিদ্যালয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে আগেও দেখা গেছে অদ্ভুত মিল। জেলা উপজেলায় নিরাপত্তা, আশ্রয় আর সমর্থনের অদ্ভুত বিনিময়, এসব নিয়েও আছে আলোচনা। বিশেষ কিছু এলাকায় ভোটের মনস্তত্ত্ব নতুনভাবে কাজ করছে। সব দিক থেকে একটি দলের জন্য চাপ তৈরি হচ্ছে। একদিকে আবেগের জোয়ার, অন্যদিকে নিখুঁত অঙ্ক। রাজনীতিতে শেষ পর্যন্ত কে জেতে, আবেগ না হিসেব? এই প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে আগামী নির্বাচনে। এই ছিল আজকের সংবাদ। নির্ভরযোগ্য এবং আপডেটেড খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য প্রেস। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের সাথে আবারও দেখা হবে।
ততক্ষণ সুস্থ থাকুন, সাথে থাকুন।